হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জিজাসের ভিসা নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো একটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মানে ডোমিনিকা, ছোট একটা দ্বীপ। এটা আপনার আমেরিকার পাশেই, এটা উত্তর আমেরিকার মধ্যে পড়েছে। তো তাদের ভাষা কিন্তু ইংরেজি। আর আপনার এখানে সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান এসব যারা দেশ রয়েছে তাদের এই দেশটিতে গেলে কোনো ভিসা লাগে না, তারা ভিসা ছাড়াই যেতে পারে। তবে এখানে আপনার যেতে পারেন, এখানে দেশটি মোটামুটি ভালোই ডেভেলপ। তো এখানে আপনার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এই দেশের পাসপোর্ট পেতে পারলে আপনি বিশ্বের 144টা দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। বিশেষ করে সেনজেনের দেশগুলো টোটাল ভিসাই লাগে না। তারপর আপনি 3 মাস গিয়ে থাকতে পারবেন এই দেশের পাসপোর্ট থাকলে, সেনজেন ভিসা। আর তারপর আপনার অন্যান্য দেশগুলো আমেরিকা বা কানাডা এসব দেশে ই ভিসা লাগে। তো একটা চমৎকার সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্টেড যে ডমিনিকাতে আপনি যাবেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে আমরা টোটাল যে ডকুমেন্টগুলো রেডি করা থাকলে আপনি যেতে পারবেন সেই বিষয়টি আলোচনা করব। তো আপনার এখানে যে ডকুমেন্ট রেডি করতে হয়, বিশেষ করে আপনার এই ট্রাভেল আইটেনারি, হোটেল বুকিং, তারপর রয়েছে আপনার ফ্লাইট বুকিং, রাউন্ড ট্রিপ, তারপর রয়েছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর আপনার অবশ্যই সিবি কভার লেটার লাগবে যদি আপনি ওইখানে গিয়ে ওয়ার্ক পারমিট বা কাজের জন্য আবেদন করতে চান। তো আপনি কিভাবে এই ডকুমেন্টগুলো রেডি করবেন সেই টোটাল প্রসেসটা আমরা বলে দিই। হোটেল বুকিং আপনি অনলাইনে করতে পারেন, ওইখানে প্রচুর পর্যটক ঘুরতে যায়। আর দেশটা কিন্তু খুবই সুন্দর একটা দ্বীপ দেশ। এখানে ফিশিং, কৃষি এগুলো মানুষ বেশি করে, আর পর্যটন এরিয়া প্রচুর। তো এখানে প্রচুর বিদেশি ঘুরতে যায়, এই জন্য আপনার হোটেলের ব্যবসা একটা জমজমাট ব্যবসা। তো আপনি এই দেশ থেকে ইচ্ছে করে আপনি ব্যবসার জন্য যেতে পারেন। তো বাংলাদেশ থেকে একটা মেন সমস্যা হলো আপনার এখানে বিমান ভাড়া বেশি, এটাই। আপনি প্রায় বাংলাদেশ থেকে যদি যেতে চান ট্রানজিট ভিসা, তাহলে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি একটা ফ্লাইট বুকিং করতে পারেন, এটা অনলাইন থেকে আপনি করতে পারেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো আপনার একটা ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে। এটা অবশ্যই আপনার হোটেল বুকিং এবং যে ফ্লাইট বুকিং করেছেন সেগুলো অনুপাতে, আদারস কিন্তু আপনি সেগুলো রেডি করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই যদি আপনার মিল না থাকে তিনটার মধ্যে, তাহলে আপনাকে কিন্তু তারা দেশে ঢুকতে দিবে না। তো স্বাভাবিক আপনি এইগুলো সুন্দর করে রেডি করতে হবে। তারপর আপনাকে অবশ্যই একটা রেডি করতে হবে আপনার, বিশেষ করে স্ট্যান্ডার্ড মানে সিবি আর কভার লেটার আর ব্যাংক স্টেটমেন্ট। আপনি যে ব্যাংকে আপনি রাখেন আপনার টাকা পয়সা সেখান থেকে নিয়ে নেবেন। আর এটা অবশ্যই আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট নেবেন, এটা বাংলা টাকা না নিয়ে আপনি ডলারে টাকাটাকে কনভার্ট করে নেবেন। যারা ব্যাংক স্টেটমেন্ট নেবেন তখন তাদেরকে বললে তারা এই ডলারের টাকাটা আপনার দিয়ে দিবে যে এত টাকা আপনার অ্যাকাউন্টে আছে, এত ডলার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে যদি ওখানে গিয়ে কাজ করতে চান, তাহলে আপনি কিভাবে সিভি কাভারটা রেডি করবেন। তো আপনি কাভারটা নর্মালি লিখতে হয় যে আপনি এই যে দেশটিতে রয়েছে ডমিনিকা, সেটিতে কেন যেতে চান এবং ওখানে গিয়ে আপনি কি কাজে আবেদন করবেন সেই ধরনের একটা সিভি আপনি রেডি কাভারটা রেডি করে রাখবেন। তো সেই বিষয়টি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন যে আপনি ওই কাজের জন্য পারদর্শী, কেন কেন তারা আপনাকে নিয়োগ দিলে তাদের কি উপকার হবে, আপনি তাদেরকে কি বেনিফিট দিতে পারবেন। তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। তারপর রেডি করতে পারেন একটা স্ট্যান্ডার্ড মানে সিভি, এগুলো আপনি রেডি করে নিয়ে যাবেন। তো আপনার এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার একটা পাসপোর্টের ছবি, তারপর আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ভাষাগত দক্ষতা রয়েছে, তারপর ইংলিশ আপনার এডুকেশন সার্টিফিকেট এগুলো থাকে, সরকারি ট্রেনিং সার্টিফিকেট এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করতে পারেন। আপনি সিভি তথ্যগুলো সাজাবেন কিভাবে, এখানে আপনার এই এনআইডি কার্ড ও পাসপোর্ট যে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি দিতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটি, আর লিঙ্কডইন প্রোফাইল যে কাজে আবেদন করবেন সেই কাজের অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন। তারপর দিয়ে দিবেন আপনার পাসপোর্টের ছবিটি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপর রয়েছে আপনার রয়েছে এই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, তারপর দিতে পারেন আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো দেওয়ার পর আপনি অবশ্যই আপনার যদি থাকে, বিশেষ করে আপনার হবি থাকে বা সিভিতে জায়গা থাকে, তখন আপনি হবি, বর্ণনা কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। তো আপনার এগুলোর সঙ্গে রাখলে কি হবে, আপনি বুঝতে পারবেন আপনি কি কাজে পারদর্শী। তো আপনি যদি এখানে গিয়ে জব করতে চান বা অফার নিতে চান, তখন আপনার এই সিভি কাভারটা কাজে লাগবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্টেড হন যে আপনি এই দেশটিতে যাবেন, তাহলে উপরের ডকুমেন্টগুলো রেডি করলে আপনি যেতে পারবেন।
চেষ্টা করি বিষয়টি বুঝতে পারেন। এখানে কোনো ভিসা লাগে না, আপনি ওই দেশের বিমানবন্দর নামলে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো আপনি এখানে প্রায় 120 দিন থাকতে পারবেন এই দেশটি থেকে আপনার এই ভিসায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপনি আর কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমাকে অনেক ফোন দেন, আসলে ফোন দিয়ে খুব একটা আমাকে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।